ইজান টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি রিলেশন থেকে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্নগুলির সমাধান নিয়ে। এর আগের পার্টে আমরা 14 নম্বর কোশ্চেন পর্যন্ত করেছিলাম। আজকে ঠিক তারপরে 15 নম্বর থেকে সমাধান করব। আর সময় না বাড়িয়ে চলো 15 নম্বরের কোশ্চেনটা আজকে দেখে নেওয়া যাক। পনেরো নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে এ সেটের ওপর আর এবং এস দুটি সম্বন্ধ সংজ্ঞাত। এবার 1 নম্বরে বলেছে যদি এস এবং আর সম্বন্ধটি প্রতিসম হয় তবে তাদের ইউনিয়ন এবং ইন্টারসেকশন সম্বন্ধটা ওই এ সেটেরই ওপর কী হবে না প্রতিসম হবে। প্রতিসম টেস্টের জন্য আমরা কি করব, মানে ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু সেট এ এর জন্য মনে করি কি না এক্স কমা ওয়াই কোথায় আছে, আর ইউনিয়ন এস এর মধ্যে আছে। তো আর ইউনিয়ন এস এর মধ্যে থাকবে, এর কথার অর্থ হচ্ছে এক্স কমা ওয়াই আর এর মধ্যে আছে। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে অর। আমি দেখিয়েছিলাম কি এর আগে তোমাদের ইউনিয়নটাকে আমরা অর দ্বারা রিপ্রেজেন্ট, দেখো আর এর মাথার উপরে ফাঁকা তাই এটা অর বলেছিলাম। আর ইন্টারসেকশনটা কি অ্যান্ড, এ এন ডি, আর এন এর দেখো নিচের দিকে আছে ফাঁকা তাই এটাকে অ্যান্ডের সঙ্গে রিলেট করেছিলাম। তাহলে এটা কি অর অর্থাৎ অথবা কি হবে, এক্স কমা ওয়াই বিলং করবে কোথায়, এস এর মধ্যে। তাহলে যদি এক্স কমা ওয়াই বিলং করে আর এর মধ্যে, আর কি বলা আছে প্রতিসম, তাহলে কি হবে ওয়াই কমা এক্স বিলং করবে কোথায়, আর এর মধ্যে। এবং ওয়াই কমা এক্স ইজ বিলংস টু কি হবে, এটা আর ইউনিয়ন এস। অথবা এক্স কমা ওয়াই যদি এস এর মধ্যে থাকে, আবারও বলেছে এস একটা কি প্রতিসম, তার মানে ওয়াই কমা এক্স কোথায় থাকবে, সেটাও এস এর মধ্যে থাকবে। এটা আবার কি ইমপ্লাইজ করছে না ওয়াই কমা এক্স ইজ অলসো বিলংস টু কোথায়, আর ইউনিয়ন এস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তবে আমরা দেখতে পাচ্ছি যে এক্স কমা ওয়াই বিলং করছিল কোথায়, আর ইউনিয়ন এস। এটা আবার ইমপ্লাইজ করছে ওয়াই কমা এক্স বিলং করছে কোথায়, আর ইউনিয়ন এস। ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু সেট এ। সুতরাং আমরা বলতে পারি আর ইউনিয়ন এস একটি কি না প্রতিসম সম্বন্ধ, তাই না? এবার আমরা দেখাবো কি আর ইন্টারসেকশন এস প্রতিসম হবে। তবে আবার আমি মনে করে নিচ্ছি যে এক্স কমা ওয়াই বিলং করছে কার মধ্যে না আর ইন্টারসেকশন এস এর মধ্যে। ফর অল এক্স কমা ওয়াই কার মধ্যে থাকবে, সেট এর মধ্যে, তাই না? তাহলে এটা কি ইমপ্লাইজ করছে এক্স কমা ওয়াই বিলং করছে কার মধ্যে, আর এর মধ্যে। তাহলে এটা কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি অ্যান্ড অর্থাৎ এবং। এক্স কমা ওয়াই বিলং করছে কোথায়, এস এর মধ্যে। তাহলে যদি এক্স কমা ওয়াই বিলং করে আর এর মধ্যে এবং আর বলা আছে কি না প্রতিসম, তাহলে কি থাকবে ওয়াই কমা এক্সটাও বিলং করবে কার মধ্যে, আর এর মধ্যে। এবং এক্স কমা ওয়াই যদি বিলং করে এস এর মধ্যে, তাহলে এসও তো বলা ছিল প্রতিসম, তাহলে সেটা কি ওয়াই কমা এক্স সেটা বিলং করবে কোথায়, এস এর মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে এক্স কমা ওয়াই বিলং করছিল কার মধ্যে, তাদের ইন্টারসেকশন আর ইন্টারসেকশন এস। এটা আবার ইমপ্লাইজ কি করছে ওয়াই কমা এক্স কোথায় বিলং করছে, আর এর মধ্যেও বিলং করছে, এস এর মধ্যেও বিলং করছে। তার মানে আমরা লিখতে পারি ইজ বিলংস টু আর ইন্টারসেকশন এস। তাহলে এরা দ্বারা ফর অল কি এক্স কমা ওয়াই বিলংস টু সেট এ। তাহলে এটা দ্বারা প্রমাণিত হয় কি যে আর ইন্টারসেকশন এস একটি প্রতিসম সম্বন্ধ। 2 নম্বরটা কি বলেছে, বলেছে আর একটি সসম এবং এস যে কোনো একটি সম্বন্ধ, তবে তাদের ইউনিয়ন সম্বন্ধটাও কি হবে না সসম হবে। তাহলে আমরা সসম টেস্টটা একটু করে নিই, কীরকম করে করা যায়। যেহেতু আর একটি সসম সম্বন্ধ, অতএব এক্স কমা এক্স ইজ বিলংস টু কি রিলেশন, ফর অল এক্স ইজ বিলংস টু কি সেট এ, তাই না?
তাহলে এইটা আবার কি প্রমাণ করছে যে এক্স কমা এক্স ইজ বিলংস টু আর ইউনিয়ন এস। এখানে এস যে কোনো সেট বা সম্বন্ধ, এটা ইমপ্লাইজ করছে আর ইউনিয়ন এস একটি সসম সম্বন্ধ ফর অল এক্স ইজ বিলংস টু সেট এ সেটের ওপর। 3 নম্বরটা বলেছে আর এবং এস উভয়ই সংক্রমণ, তবে দেখাও যে তাদের ইন্টারসেকশনটা আর ইন্টারসেকশন এস এটাকে হবে সংক্রমণ, কিন্তু তাদের ইউনিয়ন অর্থাৎ আর ইউনিয়ন এস এটি সংক্রমণ নাও হতে পারে। তাহলে আমরা প্রথমে আর ইন্টারসেকশন যে এস আছে সেই ইন্টারসেকশন এসটা সংক্রমণ দেখানোর চেষ্টা করি। ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু সেট এ এর জন্য আমরা যদি মনে করি কি না এক্স কমা ওয়াই ও ওয়াই কমা জেড বিলং করছে কোথায় না তাদের ইন্টারসেকশন সেটের মধ্যে। এটা ইমপ্লাইজ কি করছে না এটা ইমপ্লাইজ করছে এক্স কমা ওয়াই আর ওয়াই কমা জেড এটা বিলং করবে কোথায় আর এর মধ্যে। এটা কি এবং এক্স কমা ওয়াই ওয়াই কমা জেড এই দুটো বিলং করবে এস এর মধ্যে। এবার আর কি বলা আছে আর বলা যায় সংক্রমণ, তাহলে এটা সংক্রমণ যদি হয়ে থাকে তাহলে কি হবে এক্স কমা জেড বিলং করবে আর এর মধ্যে এবং এটা এসটাও তো সংক্রমণ, তাহলে এসটা কি হবে না এক্স কমা জেড বিলং করবে কোথায় এস এর মধ্যে। এই দুটো আবার কি ইমপ্লাইজ করে না এক্স কমা জেড ইজ বিলংস টু আর ইন্টারসেকশন এস, তাই না? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এক্স কমা ওয়াই ও ওয়াই কমা জেড বিলং করছে আর ইন্টারসেকশন এস। এটা আবার ইমপ্লাইজ করে দিচ্ছে এক্স কমা জেড ইজ বিলংস টু আর ইন্টারসেকশন এস ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু সেট এ। তাহলে এটা দ্বারা প্রমাণিত হয় যে আর ইন্টারসেকশন এস সংক্রমণ সম্বন্ধ। এবার আমরা দেখাবো তাদের ইউনিয়ন সেট অর্থাৎ আর ইউনিয়ন এস সংক্রমণ নাও হতে পারে। আবার ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু এ এই তিনটি পদের ক্ষেত্রে যদি এক্স কমা ওয়াই বিলং করে আর এর মধ্যে এবং ওয়াই কমা জেড বিলং করে এস এর মধ্যে, কিন্তু এক্স কমা জেড আর এর মধ্যে বিলং করছে না ও এক্স কমা জেডও এস এর মধ্যে বিলং করছে না, আমি যদি এইভাবে সেটটাকে অ্যারেঞ্জ করে নিতে পারি তবে আমরা দেখতে পাচ্ছি কি না এক্স কমা ওয়াই ও ওয়াই কমা জেড এই দুটো কোথায় আছে না এই দুটো আছে এদের ইউনিয়ন সেটের মধ্যে, তাহলে আর ইউনিয়ন এস। কিন্তু এইখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে এক্স কমা জেড এই এক্স কমা জেডটা কার মধ্যে নেই আর ইউনিয়ন এস এর মধ্যে নেই, তাই না? তাহলে এটা তো আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে যে আর ইউনিয়ন এস একটি কি নয় না সংক্রমণ নয়। আজকে 16 নম্বর কোশ্চেন কি বলেছে না বলেছে স্বাভাবিক সংখ্যার সেট এন এর উপর আর একটি সম্বন্ধ এমনভাবে সংজ্ঞাত কীরকম বলেছে আর একটা রিলেশন, সেই রিলেশনটা এক্স কমা ওয়াই such that x comma y is belongs to natural number x minus y plus root 3 এটি অমূলদ সংখ্যা। এটি আমাকে দেখাতে বললো কি না আর সম্বন্ধটি সসম। তাহলে আমি সসম টেস্টের জন্য কি করব সসম টেস্টের জন্য এই ন্যাচারাল নাম্বার সেট থেকে একটা পয়েন্ট তুলে নেব। তাহলে ফর অল এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এর জন্য এখানে এক্স মাইনাস এক্স প্লাস রুট 3 ইকুয়াল টু রুট 3 এটি অমূলদ সংখ্যা, কারণ আমরা জানি
অমূলদ সংখ্যাগুলো কীরকম, √3, √5, √6, মানে নন পারফেক্ট স্কোয়ার নাম্বারগুলোর বর্গমূল থাকলেই সেটা অমূলদ সংখ্যা হয়। তাহলে এইটা কি ইমপ্লাইজ করছে না x, x ইজ বিলংস টু কোথায় না রিলেশনের মধ্যে, অর্থাৎ আমরা বলতে পারি আর একটি সসম সম্বন্ধ কোথায়, ফর অল x ইজ বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। কেমন? আজকের 17 নম্বর কোয়েশ্চেন কি বলেছে না, বলেছে ন্যাচারাল নাম্বার সেটের একটি কার্টেসিয়ান প্রোডাক্ট সেট n ক্রস n এর ওপর একটি সংজ্ঞাত সম্বন্ধ আর কিভাবে ডিফাইন করা আছে না, ডিফাইন করা আছে a, b ইজ রিলেটেড, অর্থাৎ a, b রিলেশন উইথ c, d ইজ ইমপ্লাইজ করছে কি না 1/a প্লাস 1/d ইজ ইকুয়াল টু 1/b প্লাস 1/c ফর অল a, b একটা পদ ও c, d একটা পদ, এগুলো বিলং করছে কোথায় ন্যাচারাল নাম্বারের কার্টেসিয়ান প্রোডাক্ট সেটে। এখানে রিলেশনটা হয়েছে কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের ওপর, তাই এলিমেন্টগুলো a, b আকারের আসছে। যদি রিলেশনটা হতো ন্যাচারাল নাম্বারের উপর, তাহলে ন্যাচারাল নাম্বারের মধ্যে থেকে একটা ফর অল a ইজ বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য হতো, তাই না? যেহেতু এটা n ক্রস n এর উপর সম্বন্ধ, তাই এখানে a, b টাইপের পদগুলো আমরা নিয়ে রিলেশন করব, ঠিক আছে? এবং এই রিলেশনটা কি দেখাতে বললো না, এই রিলেশন দেখাতে বললো সমতুল্যতা সম্বন্ধ, অর্থাৎ এই সম্বন্ধটি সসম হবে, প্রতিসম হবে এবং সংক্রমণও হবে। তাহলে আমরা এক এক করে টেস্ট করে দেখি। যদি a, b বিলং করে ন্যাচারাল নাম্বারের মধ্যে, তবে a, b এগুলো থাকবে কোথায় কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের মধ্যে, তাই না? স্পষ্টতই আমরা লিখতে পারি 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/b প্লাস 1/a লিখতেই পারি। তাহলে ফর অল এখান থেকে পাচ্ছি a, b বিলংস টু কোথায় করছে n ক্রস n এর মধ্যে। ইমপ্লাইজ কি করছে না a, b ইজ রিলেশন উইথ a, b, অতএব আমরা বলতে পারবো যে n ক্রস n এর ওপর আর একটি সসম সম্বন্ধ, তাই না? প্রতিসম টেস্টের জন্য কি করব না, ফর অল a, b ও c, d এইগুলো যদি n ক্রস n এর মধ্যে অবস্থান করে, এদের জন্য মনে করি কি না a, b রিলেশন উইথ c, d, আমি এটা মনে করে নিচ্ছি। তাহলে এটা ইমপ্লাইজ কি করবে না 1/a প্লাস 1/d ইজ ইকুয়াল টু 1/b প্লাস 1/c। আমরা এটা একটু লিখতে পারি এরকম করে, দেখো যে এইটাকে এই পার লিখলাম, তাহলে কি লিখবো 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/d। এবার এগুলোকে যদি একটু ঘুরিয়ে লিখতে পারি 1/c প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1/d প্লাস 1/a। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে c, d ইজ রিলেশন উইথ a, b। কি করে খেয়াল করে দেখো, a আর d পাশাপাশি ছিল, আর b এবং c এই পারে ছিল। তাহলে এখানে c এবং b এরা এখানে আছে, c এবং b, আর a এবং d এদিকে আছে। তাহলে আমরা রিলেশনটা নিতে পারলাম। তাহলে আমরা বলতে পারবো কি যে n ক্রস n এর ওপর আর একটি প্রতিসম সম্বন্ধ। এবার আমরা সংক্রমণ টেস্ট করব। সংক্রমণ টেস্টের জন্য ফর অল a, b, c, d ও e, f এই পদগুলো আমরা কোথায় নিচ্ছি না n ক্রস n এর জন্য নিচ্ছি। এইবার মনে করি যে a, b ইজ রিলেশন উইথ কি না c, d এবং c, d ইজ রিলেশন উইথ e, f। একটু ভালো করে খেয়াল করবে এই রিলেশনটা কি ডিফাইন করবে না 1/a প্লাস 1/d ইজ ইকুয়াল টু 1/b প্লাস 1/c। আর এইটা কি দেখাবে, এটা দেখাবে 1/c প্লাস 1/f ইজ ইকুয়াল টু 1/d প্লাস 1/e, তাই না? তাহলে এটা এখান থেকে আমি কি লিখতে পারি না 1/e
এ মাইনাস 1/b ইজ ইকুয়াল টু 1/c মাইনাস 1/d, তাই না? একই রকম আমরা এখান থেকে কি লিখতে পারবো না, 1/c মাইনাস 1/d ইজ ইকুয়াল টু 1/e মাইনাস 1/f। তাহলে এই যে c মাইনাস d, এই যে c মাইনাস d, এই দুটো যদি আমি ইকুয়াল করে দেই তাহলে 1/a মাইনাস 1/b ইজ ইকুয়াল টু কী হবে না 1/e মাইনাস 1/f। এখান থেকে আমরা কি লিখতে পারি 1/a প্লাস 1/f ইজ ইকুয়াল টু 1/b প্লাস 1/e, তাই না? তাহলে খেয়াল করে দেখো এইটা আমাদের কি ইমপ্লাইজ করবে, এটা আমাদের ইমপ্লাইজ করবে a, b ইজ রিলেশন উইথ e, f। কেন না দেখো a এবং f, এই যে a এবং f পাশাপাশি আছে, b এবং e, তাহলে এই যে এখানে b এবং e খেয়াল করে দেখো a d পাশাপাশি, b c একদম পাশাপাশি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, আমরা বলতে পারি যে n ক্রস n এর ওপর আর একটি কি না সংক্রমণ। সুতরাং আমরা দেখলাম যে এই সম্বন্ধটা সসম হলো, প্রতিসম হলো এবং সংক্রমণ হলো। আমরা বলতে পারি n ক্রস n এর ওপর আর সম্বন্ধটি কি হবে না একটি সমতুল্যতা সম্বন্ধ। কেমন? আজকে এতটুকুই, অন্য সমাধানগুলোর জন্য আরেকটা পার্টে তোমাদের সঙ্গে দেখা হবে।